খুব সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন। আর এত সুন্দর একটা দিনে আম্মুর আবদার রক্ষা করতে কিন্তু আজকের রান্নাটা আমি করেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, খুব সুন্দর রোদ উঠেছে। ভীষণ আয়েশ করে আজকে রান্নাটা করছি। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা যে উপকরণগুলো সেগুলো দিয়েই খুবই সাধারণভাবে রান্নাবান্নাগুলো করার। খুবই আধুনিক রান্নাবান্নাগুলো আসলে আমার ওইভাবে এখনও শিখে ওঠা হয়নি বা চেষ্টাও করা হয়নি শেখার। তাই খুব সাধারণভাবে রান্না করেছি আজকে একদম ঝরঝরে পোলাও। শুরুতে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো। তারপর খুব সুন্দর করে কচলে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে সেখানে তেল দিয়ে বেরেস্তাটা আগে করে নিয়েছি। তারপর আমার যে গোটা মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে সেখানে কিন্তু চালটাও দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি একে একে সব উপকরণগুলোই দিয়ে দিয়েছি, যেমন একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপর কয়েকটা কাঁচামরিচ, সেগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আর একটু লবণও দিয়ে দিতে হবে। এবং এটা খুব ভালোভাবে যখন ভাজা হবে, আমরা জানি যে পোলাও রান্না করতে গেলে কিন্তু খুব সুন্দর করে চালটাকে ভেজে নিতে হয়। যখন আপনারা দেখবেন যে চালে সুন্দর একটা ঝুনঝুন শব্দ হচ্ছে এবং চামচে আর চালটা লেগে থাকছে না, তখনই বোঝা যাবে যে চালটা একদম হয়ে গেছে। তখনই কিন্তু পানিটা অ্যাড করে দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করার জন্য। আর ঝরঝরে পোলাওয়ের জন্য আমি সবসময় চেষ্টা করি যে পানিটা একটু কম রাখার। মানে হচ্ছে ভাতের চালে যেমন 2 পট চাল দিলে আমরা 4 পট পানি সেখানে দিই, কিন্তু পোলাওয়ের ক্ষেত্রে আমি চেষ্টা করি যে 1 পট পানি কম দেওয়ার জন্য। যতটুকু চাল থাকে সে অনুযায়ী যতটুকু পানি হয় তার থেকে আমি 1 পট পানি কমিয়ে দিই। তো এই তো আমার পোলাও রান্না প্রায় শেষ। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর চুলার আঁচটা একদম কমিয়ে দেবো, যাতে এই চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। আর এখানে আমি হচ্ছে যে একটু মাংস রান্না করে নিচ্ছি আলু দিয়ে। গতদিনের মাংস ছিল, তো যে পরিমাণটা ছিল সেটা আসলে সবার হতো না, সেজন্য আমি আলু দিয়ে একটু পরিমাণটা বাড়িয়ে নিচ্ছি। আর কিভাবে রান্না করেছি সেটা তো আপনারা দেখলেনই। আমার শাশুড়ি মাকে সবসময় দেখি যে মাংস রান্না যখন শেষ হয়ে যায় প্রায়, তখন তিনি একটু গরম মশলার গুঁড়া উপরে ছিটিয়ে দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে ফেলেন। তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক ভালো লাগে এটা খেতে। আর তাই আমিও সবসময় চেষ্টা করি মাংস রান্নার শেষের দিকে আমি একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিতে। আজকেও সেটা করেছি। আর এই যে পোলাওটা একটু নেড়ে চেড়ে সেখানে বেরেস্তাগুলো উপরে দিয়ে দিলাম। এখন পালা একটু সার্ভ করে নেওয়ার। মাশাআল্লাহ, আজকের পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে। একদম গরম অবস্থায় আমি সার্ভ করেছি। আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন যে এটা অনেক বেশি ঝরঝরে হয়েছে। মাশাআল্লাহ, আজকের রান্নাটা এত বেশি টেস্টি ছিল। শুধু আমি রান্না করেছি বলে বলছি না, সবাই অনেক বেশি পছন্দ করেছে। বিশেষ করে আমার ছোট বোন তো অনেক প্রশংসা করেছে। সে নাকি অনেকদিন পর এত টেস্টি একটা খাবার খাচ্ছে। আর আমার তখনই ভালো লাগে যখন আব্বু খেয়ে বলে যে সে আরও 1 চামচ নিতে চায়। এটা আমাকে একটা শান্তি দেয়। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।